পরের দিন নিলয় ভার্সিটিতে আসে। নেহারা আগের দিনের মতো একই জায়গাতে বসে আছে। তিশা আর হিমি একটা ছেলেকে ডাকে। নিলয় দূর থেকে একবার তাকায়, দেখে একটা ছেলেকে মেয়েগুলো র্যাগ দিচ্ছে। তানজিম আর রিফাত মেয়েদের ডেকে টিজ করছে, আর নেহা বাইকের পাশে পায়চারি করছে, হাতে ও সিগারেট। নিলয় এগিয়ে আসতে থাকে নেহার দিকে, আর না তাকিয়ে নিলয় হাঁটতে থাকে। তখনই নেহা নিলয়কে ডাক দেয়। এই যে মিস্টার নীলয় সাহেব। নিলয় শুনেও না শোনার ভান করে চলে যেতে থাকে। নেহা তিশাকে বলে, চান্দু চলে যাচ্ছে, জুনিয়রদের ছাড়। সবাই নিলয়ের দিকে তাকায়। নেহা খুব জোরেই ডেকে ওঠে। ও হ্যালো, ডাকছি তোমাকে, এক ডাকে শুনতে কি কষ্ট হয়? নিলয় থেমে দাঁড়ালো। নেহার দিকে তাকিয়ে আস্তে করে হেলে দুলে হেঁটে নেহার কাছে আসে নিলয়। নিলয় কিছু বোঝার আগে বাকিরা সবাই আজ নিলয়কে দেখে হাসছে। নিলয় ওদের হাবভাব বুঝতে পারছে না, তবে এটা ঠিকই বুঝে ফেলেছে যে ওদের কোনো কুমতলব আছে। তা না হলে নিলয় কাল যা বলেছে তাতে করে নিলয়ের ওপর সেগুলোর রিভেঞ্জ নেওয়ার কথাই থাকবে। কিন্তু সেটা না করে সবাই হাসি হাসি মুখে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নেহা সিগারেটে হালকা একটা টান দেয়, কিন্তু ধোঁয়াগুলো তাড়াতাড়ি ছেড়ে দিল বাহিরে। সিগারেট ফেলে দিয়ে নেহা বলল, এই যে হ্যালো, কে বলুন? প্রেম করবা? কার সাথে? কেন, আমার সাথে? চোখে পড়ছে না আমাকে নাকি? হাসছো কেন? ছেলেদের সাথে আমি প্রেম করি না। নিলয় কথাটা বলে সেখানে এক মুহূর্ত আর দাঁড়ালো না। নেহা, তিশা, হিমি সবার হাসি বন্ধ হয়ে হাবার মতো তাকিয়ে আছে সামনে চলে যাওয়া ছেলের দিকে। কাল রাতে তিশা নেহাকে জানায় নিলয়কে শাস্তি দেওয়ার কথা, কিন্তু নেহা কোনো কিছুই ভাবতে পারছিল না। সে সারা রাত ভেবেছে কেন ছেলেটা তাকে ওভাবে বলেছে। সে কি আসলেই সুন্দর না? এই জন্য তিশা বলে, আপাতত ছেলেকে সরাসরি প্রেমের প্রস্তাব দিবি। তাকে বিরক্ত করা, প্রেমের অফার দেওয়াটাই হবে শাস্তি। কিন্তু এটাতে যদি সে সিরিয়াস হয়? আরে ভালো, শাস্তি এমনিতেই পাবে। আমরা তখন চলে আসবো তার থেকে। বেটাকে বুঝতে হবে মেয়েরা অপমানের শাস্তি কিভাবে কখন নিয়ে থাকে। ওকে, তাহলে নিলয়কে প্রথমে প্রেমের প্রস্তাব দিয়ে প্রেমে ফেলবো, তারপর বোঝাবো কষ্ট কাকে বলে। মূলত এটাই ছিল ওদের প্ল্যান। কিন্তু প্ল্যানে এভাবে নিলয় জল ঢেলে দেবে একদমই তা কেউ আশা করেনি। সবাই ভেবেছিল নিলয় হয়তো নেহার থেকে প্রেমের অফার পেয়ে খুশিতে গদগদ হবে, কিন্তু নিলয় উল্টা ওদেরকে ভাব দেখিয়ে চলে গেছে। নেহার রাগে গজগজ করছে। ওদিকে নিলয় দূরে যেয়ে একবার পেছনে ঘুরে তাকায়। সে দেখে মেয়েগুলোর দল নিলয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেয়েরা সবাই তখন ভাবছে, এই ছেলেটাই একমাত্র লোক যে ওদের অপমান করে বেঁচে ফিরে যাচ্ছে। সময় হোক, তোমারে বোঝাবো। নিলয় নিজের কাজে চলে যায়। নেহা বাইকের উপর বসে, মাথার মধ্যে শুধু নিলয় ঘুরপাক খাচ্ছে। সে তিশাকে ডাকলো, ওই তিশা, আমার দিকে তাকা, সবাই তাকা। আমাকে কি ছেলে মনে হয় তোদের? লম্বা চুল, ঠোঁট, ভ্রু সব আছে, তাহলে ওই বদমাইশ ছেলেটা আমাকে ছেলে বলে গেল কেন? আসলে তুই সব সময় জিন্স টি শার্ট সব সময় পরে ঘুরে বেড়াস, এই জন্য বলেছি। চুপ থাক, এগুলো ফ্যাশন। ওই ছেলেটাই একটা ফাও বজ্জাত হারামি মঞ্চর বেটা। মঞ্চর কেন? আমাদের নেহার মন চুরি করে ছিনিমিনি করছে। ও, তোরা একটু সুযোগ পেলেই বেশি কথা বলিস, চুপ কর। নিলয় বসে আছে ভাবনাতে। নেহা এসে ঘুরে বেড়াচ্ছে। নেহাকে নিয়ে নিলয় ভাবছে, মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী, কেন যে ওইরকম ড্রেস পরে আসে। নিলয় রোজ নেহাকে লুকিয়ে দেখে। কিছু ছেলে মেয়ে আছে যারা তাদের পছন্দের মানুষকে কখনো সামনে থেকে কথাও বলবে না, আবার দেখবেও না। কথা বললেও সরাসরি তার দিকে তাকাবে না, লুকোচুরিতে দেখবে তাকে। এটা সত্যি ভালো লাগার একটা বিষয়।
সেক্ষেত্রে নেহাও জানে না কিছু। প্রথম দিন নিলয় নেহাকে দেখেই প্রেমে পড়েছিল। যদিও প্রথম দেখায় প্রেমে পড়া যায় না, কিন্তু নেহাকে তার ভীষণ রকম ভালো লাগে। নেহার হাবভাব দেখে নিলয় বুঝেছিল নেহা সহজে পড়বে না। তাই তো এমন অপমান করে রাগিয়ে দেওয়াটা নিলয়ের মেয়ে পটানোর অংশ। নিলয় জানে কোনো সুন্দরী মেয়ে যদি কাউকে পাত্তা না দেয়, তবে তার সাথে আগে কথা বলে একটু ফ্রি হয়ে নিতে হয়। তাকে বুঝতে দেওয়া যাবে না আপনি তাকে লাইন মারেন। আর ঠিক এই সময়টাতে মেয়েটাও বা ছেলেটাকে একটু একটু করে ঢাকাবেন। মিষ্টি কথা ভুলেও বলা যাবে না, কারণ সুন্দরী মেয়ে বা পপুলার ছেলে কেবল আপনি না, অনেক মেয়ে ছেলেই মিষ্টি কথা বলে প্রশংসা করে থাকে। তাই তারা নিজেদের বিশাল কিছু ভাবে। এই জন্য প্রশংসার বিপরীতে কিছু দিয়ে পটানো প্রয়োগ করা দরকার। এতে করে মেয়েটা বা ছেলেটা তাড়াতাড়ি পটে যাবে। নেহারা সবাই আড্ডা দিচ্ছে। হঠাৎ কয়েকটা বাইক ভার্সিটির মধ্যে প্রবেশ করে। 5টা বাইকে মোট 10 জন লোক ভার্সিটিতে প্রবেশ করে। বাইকগুলো নেহাদের সামনে এসে থামে। তিশা নেহার কাছে এসে বলে, নে তোর আরেক হিরো চলে এসেছে। কে? রাজ? নেহা কথাটা বলে বাইক থেকে নামলো। চলন্ত বাইকগুলো নেহার সামনে এসে থামে। একটা ছেলে বাইক থেকে নেমে নেহার সামনে এসে দাঁড়ালো। নেহা তাকিয়ে আছে সেই দিকে। ছেলেটা মাথা থেকে হেলমেটটা খুললো। নেহা ছেলেটাকে খুব ভালো করেই চেনে। সে হলো ভার্সিটির ভিপি। রাজকে কেউ না চেনে। রাজ নেহার কাছে সরে আসলো। মুখে একটা হাসি দিয়ে বলল, নেহা, চলো বিয়ে করে ফেলি, না হলে তোমার একটা ছবি আমি ভাইরাল করে দেব। দেখ, আমার বয়সের বড় তুই, বাবার পরিচিত বলে তোকে মেরে কবরের পাশে ফেলে রাখিনি বলে ভাবিস না আমাকে যা বলবি তাই মেনে নিব। এত সাফের মতো ফসফস করো কেন? চিল বাবু, চিল। তুমি যতই গ্যাং চালাও না কেন, সবার আগে তুমি হলে মেয়ে। আর মেয়ে কিন্তু হয় ড্রেস পরা পরি, ড্রেস ছাড়া ছেড়ি। তোমাকে তো পরি বানাবো, সেই সুযোগ তো দিয়েছি বারবার। তুই ভিপি বলে মনে করিস না তোর সাথে সব মেয়ে ফিদা হয়ে কথা বলবে? লেডি গ্যাংয়ের লিডার আমি। লেডিস পাওয়ার জানিস না, তোরা ছেলেরা শক্তি দিয়ে খেলবি আর আমরা মেয়েরা মাইন্ড দিয়ে খেলবো, বুঝেছিস? তোর পথ থেকে নামাতে আমার 2 ঘন্টাও টাইম লাগবে না, মনে রাখবি, বুঝেছিস? তাই নাকি? আচ্ছা, এত ফস করছো, সুযোগ বুঝে আমি যে কত বড় পাকা খেলোয়াড় সেটা তো তুমি জানোই না। ঠিক মতো খেলতে ভালোবাসি। ইট ইজ কল্ড মাইন্ড গেম। মাস্তানি আমার সাথে দেখাবে না। লেডি মাফিয়া চুপচাপ হয়ে থাকবি। এরপর যখন রাস্তা থেকে তুলে নিয়ে যাব, ডাকিস তোর গ্যাংকে। রাজ কথাটা বলে সেখান থেকে চলে যায়। নেহা শার্টের নিচ ও কোমর থেকে পিস্তল বের করে রাজের দিকে বাড়িয়ে দেয়। তিশা আর হিমি এসে নেহাকে আটকায়। তিশা বলে, পাগল হয়ে গিয়েছিস? এটা পাবলিক স্পেস। বিপির দিকে পিস্তল ধরেছিস, সবাই কিন্তু দেখছে। সমস্যা আছে এখন। রিল্যাক্স সিস, শালাকে বাড়ি থেকে তুলে আনবো। বাদ দে। রাজ হলো ভার্সিটির ভিপি। গত 5 বছর ধরে সে এই পদে আছে। রাজের নামে অনেক রিপোর্ট আছে। সুন্দরী মেয়ে দেখলে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে রুমে নিয়ে যায়। তারপর ভিডিও করে সেটা নিয়ে ব্ল্যাকমেল করে থাকে। নেহাকে দেখে রাজ প্রথমে এটারই সুযোগ নিতে চাইছিল, কিন্তু প্রথমত নেহাকে রাজ চিনত না। আর রাজ যখন নেহার ব্যাপারে জানে, তখন সে নেহাকে বিয়ের অফার দেয়। তবে নেহা রাজের ব্যাপারে জেনেই এখানে এসেছিল। রাজকে যেন তার উপযুক্ত শাস্তি দিতে পারে, কিন্তু প্রমাণ আর সুযোগের অভাবে রাজকে নেহা কিছুই করতে পারছে না। ভাই, নেহাকে কিছু বলবেন না আপনি? আশিকের কথায় রাজ সেই দিকে তাকালো। নেহাকে রাজ পেতে চায়, কিন্তু নেহাকে সহজে পাওয়া অসম্ভব। আশিক হলো রাজের কাছের লোক। রাজের সব কাজে আশিক আছে। এই জন্য রাজের অপমানটা আশিক নিতে পারছে না। ভাই, নেহা তার অবস্থানটা বুঝিয়ে দিন। কি করবি?
ওকে সহজে কাছে পাওয়া যাবে না। যে বিজনেস সহজে পাওয়া যায় সে বিজনেস তৃপ্ততা কম থাকে, জোর করে কিছু নিলে সেটার প্রতি আগ্রহ বেশি থাকে ভাই। আমি শুধু ওর 20 দাঁতটা ভাঙবো, মারবো না। ওকে, যা ইচ্ছে কর। আশিক রাজের সামনে থেকে চলে আসে, একটা ছেলেকে ফোন দেয়ও ওপাশ থেকে। জি ভাই বলুন। তোদেরকে যা বলেছিলাম তা করে দেব আমি। প্রয়োজনে আমার কাজটা হলো নেহাকে ভাইরাল করা। কিভাবে করবি তোরা জানিস, আমি আছি। আমার কাছে তো এটা খুবই সহজ। আশিক ফোন কেটে দেয়। তারপর পরের দিন নেহা আর ওর গ্যাংয়ের সবাই ক্যাম্পাসে বসে আছে। নেহা চুপচাপ বসে রাস্তার দিকে তাকাচ্ছে। তিশা একটা ছেলেকে ডাকলো, ছেলেটা ওদের কাছে যায়। তিশা বলল, নাম কি বাবু তোমার? জি মুজাহিদ। আমাদেরকে চেনো? আপনারা কি মাফিয়া লেডি গ্যাং? প্রেম করো? গার্লফ্রেন্ড আছে? সত্য কথা বলো, না হলে তোমার পেটে চাকু ঢুকে সোজা খালাস করে দিব। জি আছে। ওই আনিয়া, পুরাটারে ধর, তোর একটা অন্য পোলার হাতে দে, আমরা ছবি তুলে ওর আইডিতে পোস্ট করে দেই। ওর গার্লফ্রেন্ডকে নন বেস মেসেজ পাঠা। বাবু তুমি ছোট হয়ে প্রেম করো কেন? আমরা আজও সিঙ্গেল আছি, যাও আনিয়ার সাথে। নেহা ওদের কাজ দেখে হাসতে থাকে। নেহার কাছের লোক এই 6 জন: আনিয়া, প্রত্যাশা, হিমি, তিশা, রিফাত আর তানজিম। ওদের কাজগুলো নেহা বেশ এনজয় করে। হঠাৎ হিমি বলল, শেষ ওইদিকে তাকা, তোর হিরো আলম মানে হিরো নিলয় আসছে, দেখ। হিমির কথা শুনে নেহা সেদিকে তাকায়, দেখে নিলয় হেঁটে ওদের রাস্তায় সোজাই আসছে। নেহাদের কাছে আসতেই নিলয়কে ডাক দেয় তিশা। এই যে ছাগল আর বিটকেল বয় নিলয়। নিলয় ভার্সিটিতে আজও একই সময় এসেছে। সে কোনো দিক না তাকিয়ে সামনে চোখ রেখে হাঁটছিল, কিন্তু নেহাদের কাছাকাছি আসতে তিশা ওকে ডাকে। নিলয় দাঁড়িয়ে ডান পাশের দিকে তাকায়, দেখে নেহা সাঙ্গপাঙ্গদের মধ্যে তিশা মেয়েটা তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় বুঝে যায় তাকে সেই ডেকেছে। আজকে ওরা নিলয়কে পচানি দিয়ে কথা বলল। নিলয় এগিয়ে যায় সেই দিকে। নেহা বলল, এই যে হনুমান, এদিকে তাকালে না কেন? সোজা চলে যাচ্ছিলে যে। কাল না বলেছিলাম আমাকে দেখে কথা বলে তারপর ক্লাসে যাবে? হো হো, কিন্তু আপনারা কারা বলেন তো? আপনাদের না ঠিক চিনতে পারছি না। মানে আমরা কারা মানে কি? ওই বেয়াদ্দপ বজ্জাত ছেলে। না না না, আপনাদের তো দেখে মানুষ মনে হচ্ছে না। মানে কি মনে হচ্ছে? সব কয়টা দেখতে আলকাতরা মাখানো পেতনির দল মনে হচ্ছে। এমন পেতনির দিকে কেউ তাকায়? আপনি বলেন তো। নিলয় কথাটা বলে সরু চোখে নেহার দিকে তাকালো। সবার দিকে একবার তাকিয়ে নিল সে। সবাই যে যার মুখের দিকে তাকিয়ে চেয়ে আছে। নিলয় ওদের সামনেই হেসে উঠল। নিলয়ের এমন অসময়ে বিদঘুটে মার্কা হাসি দেখে সবাই রাগি লুকে তাকালো। নিলয় আরও একটু বেশি শয়তানি মার্কা হাসি দিয়ে তিশার দিকে তাকিয়ে বলে, এই যে জরিনার মা আমাকে ছাগল বলেছিলেন আর বিটকেল, তাই না? তুমিও দেখতে ওরকম। হি হি হি। এই আপনি হাসবেন না তো। আচ্ছা আপনারা দেখতে কেমন বলবো? সবগুলা না লেস কাটা বান্দর নেই। এই বান্দরনির দল। কলা খাবা? যাই কলা কিনে আনি। নিলয় কথাটি বলে নেহার দিকে তাকালো। নেহা আগে থেকেই নিলয়ের দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। নেহার এমন তাকানো দেখে নিলয় হাসি চেপে রাখতে পারে না। নিলয় আবারও হো হো করে হাসতে থাকে। নিলয়ের এমন বিদঘুটে হাসি দেখে নেহা বাইকের উপর বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয় আস্তে করে হেঁটে ওর সামনে গেল। নিলয় কারোর সাথে কোনো কথা না বলে নেহার মুখের কাছে মুখ নিয়ে গেল। নেহা আরো অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। আর পাশের গুলা তো মর সবাই বেশ উত্তেজিত হয়ে ভাবছে, আজই প্রথম কোনো ছেলে আমাদের সাথে এত বড় সাহস দেখাচ্ছে। এত সাহস কোথা থেকে পাচ্ছে ছেলেটা? নিলয় কাউকে পাত্তা না দিয়ে নেহার মুখের কাছে মুখ নিয়ে গেল। তারপর জোরে হেসে নিলয়ের ডান হাত দিয়ে নেহার টোল পড়া মুখটা টেনে ধরলো। সবাই নিলয়ের দিকে
তখন আরও অবাক হয়ে তাকাচ্ছে। নিলয় নেহার গালটা টেনে ধরে বলল, মাঝে মাঝে তো ইচ্ছে করে একটা কল্পনার নৌকা সাজিয়ে একটা পেন্দেকে নিয়ে ঘুরে আসি সব সমুদ্রের মাঝে, যেখানে কেবল থাকবে একটি ভূত আর সেই ভূতের পেতনি। তবে সেটা কিন্তু আপনি না, আপনি তো পচা একটি পেতনি। কি দেখে আপনার দিকে ছেলেরা তাকায় বলেন তো? নিলয় কথাটা বলে গাল ছেড়ে দিল। পাশে নেহার গ্যাংয়েদের দিকে এক পলক তাকালো সে। সবাই গালে মাছি ঢোকার মতো ভঙ্গিতে হাঁ করে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় একটু মুচকি হাসলো, তারপর কোনো কিছু না বলে সোজা হাঁটা শুরু করলো। নেহা স্তব্ধ দৃষ্টিতে নিলয়ের চলে যাওয়া দেখছে। নিলয় একটু দূরে এসে ওদের দিকে ফিরে তাকায়। সবাই একবার নেহার দিকে তাকায়, আরেকবার নিলয়ের দিকে তাকাচ্ছে, আর নেহা দেখছে আমাকে। নেহার মুখের দিকে নিলয় চেয়ে আছে। নেহার চোখে কোনো পলক পড়ছে না। নিলয় নেহার ফর্সা গাল লাল করে দিয়ে এসেছে, তবে নেহাকে এবার দেখতে আরো সুন্দর লাগছে। নিলয় মুচকি হেসে চলে যায় আর মনে মনে ভাবে, আচ্ছা নেহাকে মানে গুন্ডামি কেন করে বেড়ায়, সবসময় গ্যাং নিয়ে কেন করে? সে কি সত্যি গুন্ডি মেয়ে নাকি বাপ ধরে থাকে? জানতেই হবে আমার। তুই কি রাজ ভাইয়ের সাথে ভালোবাসে থাকতে পারিস না? তানজিমের কথা শুনে নেহা ওর দিকে তাকালো। নেহার সামনে রাজকে নিয়ে কেউ কখনো কথা বলে না। হঠাৎ তানজিমের থেকে কথাটা শুনে নেহা ভ্রু কুঁচকে তাকালো। নেহা বলল, রাজের কথা তুই জানতে চাইছিস কেন? আসলে খবর পেলাম রাজের লোক আশিক আজকে একটা মিশনে যাবে। রাজের খারাপ কাজের বড় সাক্ষী কিন্তু আশিক। তাকে একেবারে আমাদের কবজাতে আনলে সব কিছু আমরা জানতে পারবো। আজ রাতে যাবে নাকি? গ্যাং রেডি কর। তুই আর রিফাত মিলে আশিককে আটকাবি, বাকিটা আমি দেখব। ওকে সব সামনে নিব, কিন্তু রাজ তো তোর বাবার পরিচিত। রাজকে কিছু বললে সমস্যা হবে না তো? সেসব নিয়ে তোদের ভাবা লাগবে না। যা এখন, সবাই যা, গ্যাং রেডি কর, আমি আসছি। কেন গো, তুমি কি ওই ছেলের অপেক্ষা করছো? যা বলছি। আর ও হ্যাংলা না, ওভার স্মার্ট। যা, সব রেডি কর মিশন। নেহার কথা শুনে সবাই চলে গেল গাড়ি নিয়ে। নেহা একা বাইকের উপর বসে আছে, অপেক্ষা করছে নিলয়ের। তারপর